ধাক্কা খেল রাজ্য সরকার। 9 জুনের শুনানিতে রাজ্য সরকারকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল আদালতের। আর আজ রাজ্য সরকারের যে সিদ্ধান্ত গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার, সেই সিদ্ধান্তের ওপরে, সেই নির্দেশিকার ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট, যা থাকবে 26শে সেপ্টেম্বর পর্যন্ত। সৌভিক মজুমদার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, বিস্তারিত জানতে চাইবো। অর্থাৎ 9 জুন ঠিক যেখানে শেষ হয়েছিল শুনানি, আজকে তারই রায় ঘোষণা করলেন মাননীয় বিচারপতি। দুর্নীতিকে কোথাও আড়াল করার চেষ্টা করছে সরকার এবং টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা, এমনটাই তার পর্যবেক্ষণ। দেখো, অভিযোগ কিন্তু এটাই ছিল যেটা তুমি পর্যবেক্ষণ বললে। এই অভিযোগেই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় এবং আইনজীবীদের বারবার একেবারে স্পষ্ট অভিযোগ ছিল যে দুর্নীতিকে আড়াল করবার জন্য, দুর্নীতির পাশে দাঁড়াবার জন্য সরকারের তরফ থেকে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে সরকারের তরফ থেকে এই যে মাসিক 25,000 টাকা এবং 20,000 টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, সেই সিদ্ধান্তের ওপর আজকে কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বা 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। অর্থাৎ আজকের এই যে নির্দেশ, এই নির্দেশের ফলে সরকার যে পরিমাণ অর্থ বরাদ্দ করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা হিসাবে দেওয়ার জন্য, সেই সিদ্ধান্তের ওপর কিন্তু আপাতত তারা কোনো রকম পদক্ষেপ করতে পারবে না। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি তার নির্দেশে খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছাড়া বা 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। অর্থাৎ এই মামলার শুরু থেকে অভিযোগ কিন্তু একটাই ছিল যে যেখানে কলকাতা হাইকোর্টের নির্দেশে এরা প্রত্যেকে চাকরি হারিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকেও সেই একই নির্দেশিকা বহাল রাখা হয়েছিল, তারপরেও সরকারের তরফ থেকে কিভাবে এই 25,000 টাকা এবং 20,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত তারা গ্রহণ করছেন সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন। তারা এই প্রশ্নও তুলেছিলেন যে এই সিদ্ধান্ত একেবারে বেআইনি সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত গ্রহণ করা যায় না এবং এই সিদ্ধান্তের কোনো বাস্তবিক যুক্তি বা কোনো রকম বিজ্ঞানসম্মত যুক্তি নেই। ফলে যে যুক্তির কোনো বিজ্ঞানসম্মত প্রাসঙ্গিকতা নেই, সেই সিদ্ধান্তের ভিত্তিতে কিভাবে তারা এই ধরনের একটা কর্মকাণ্ড ঘটাবেন, সেটাই কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে মূল অভিযোগ ছিল। এবং তারা অভিযোগ এটাও করেছিলেন যে এই গোটা ঘটনার ক্ষেত্রে এদেরকে 25,000 টাকা এবং 20,000 টাকা দেওয়ার মানেই হচ্ছে দুর্নীতিকে কার্যত প্রশ্রয় দেওয়া, এটা অভিযোগ করেছিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। তিনি প্রশ্ন করেছিলেন, তোমার মনে থাকবে যে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের মাসিক 25,000 টাকা এবং 20,000 টাকা ভাতা দেওয়া হবে, এর প্রতিদানে সরকার কি পাবে? সেটাও কিন্তু স্পষ্ট করে সরকারের পক্ষে বলা সম্ভব হয়নি যে এদেরকে 25,000 টাকা এবং 20,000 টাকা ভাতা দেওয়ার ফলে সরকার প্রতিদানে কি পাচ্ছে। এবং তার কারণে তুমি জানো সরকারের যুক্তি এটাই ছিল যে বহু ক্ষেত্রে বিশেষ খাতে এই ধরনের অনুদান দেওয়া হয়ে থাকে এবং তার জন্য বিশেষ খাতে বরাদ্দ থাকে, যেমন দুর্গাপুজোর সময় অনুদান দেওয়া হয়। কিন্তু এখানে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা সেই প্রশ্নের উত্তর কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে স্পষ্ট নয়। অর্থাৎ সরকারের তরফ থেকে যে যুক্তি বারবার দেওয়া হয়েছিল সেটা কিন্তু একেবারেই স্পষ্ট নয় এবং তিনি কিন্তু স্পষ্টতই বারবার একেবারে মামলার শুনানির শেষ দিন পর্যন্ত এই প্রশ্নটা করেছেন এবং সেই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের কাছে আসেনি যে এদেরকে এই মাসে 25,000 টাকা এবং 20,000 টাকার ভাতা দিয়ে সরকার কি পাবে। সরকারের একটা পাল্টা যুক্তি ছিল যে এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তটা একটা অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে, সেই মামলা যতদিন না পর্যন্ত নিষ্পত্তি হচ্ছে সেই সময় পর্যন্ত এই অন্তর্বর্তী সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন। কিন্তু এই অন্তর্বর্তী সিদ্ধান্ত তারা কেন গ্রহণ করলেন তার কোনো গ্রহণযোগ্য কারণ কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। এখানে বারবার বলা হয়েছিল যে আইনজীবীরা অভিযোগ করেছিলেন যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশিকা ছিল, যে নির্দেশ সুপ্রিম কোর্ট পর্যন্ত বহাল রেখেছিল, সেখানে স্পষ্টত বলেছিল যে এদেরকে অর্থ দেওয়ার তো কোনো প্রশ্নই নেই, বেতন দেওয়ার তো কোনো প্রশ্নই নেই, এদের কাছ থেকে বেতন উদ্ধারের কথা বলা হয়েছিল এবং অভিযোগ এটা ছিল যে সেই বেতন পুনরুদ্ধারের কোনো চেষ্টা সরকারের তরফ থেকে করা হয়নি, বরং উল্টে সরকারি যে কোষাগার আছে সেই কোষাগার থেকে এদেরকে ভাতা দেওয়ার একটা সিদ্ধান্ত সরকার নিচ্ছে। ফলে সেই কারণে তারা কলকাতা হাইকোর্টে এসেছিলেন। তাদের আরও বক্তব্য ছিল যে এই ধরনের ভাতা দেওয়ার সিদ্ধান্ত সরকার যদি গ্রহণ করে থাকে, সেক্ষেত্রে এই সিদ্ধান্ত 2016 সালের যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন, প্রত্যেকের ক্ষেত্রে একইভাবে বলবৎ করা হোক, সেই সিদ্ধান্ত নিয়েই কিন্তু সেই বক্তব্য নিয়ে তারা কলকাতা হাইকোর্টের কাছে এসেছিলেন এবং শেষ পর্যন্ত যে বাদানুবাদ ছিল সেটা শেষ হওয়ার পরে
ব্যাপারে কলকাতা হাইকোর্ট তার সিদ্ধান্ত জানানোটা স্থগিত রেখেছিল এবং আজকে অবশেষে 11:30টার সময় কলকাতা হাইকোর্ট রায়দান করেছে এবং সেখানকার রায় অনুযায়ী সরকারের এই সিদ্ধান্তের ওপর আগামী 26শে সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। সেই সময় পর্যন্ত কোনো গ্রুপ সি কর্মীকে, কোনো গ্রুপ ডি কর্মীকে সরকার ভাতা দিতে পারবে না। আজকের এই যে রায়, সেই রায় কিন্তু মূল অংশ কিন্তু এটাই। কুসুমিতা, একেবারে সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো।